দীর্ঘদিনের আন্দোলন, দীর্ঘদিন ধরে রাস্তায় বসে ডিএ আন্দোলনকারীরা, সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বের ছাতায় একেবারে যৌথ সরকারি কর্মীরা বারবার ডিএ দাবি করেছেন, পালাবদলের আগের সরকারের কাছে বারবার ডিএ দাবি করেছেন, কিন্তু ডিএ হাতে পাননি। অনেক সময় অনেক কথা শুনতে হয়েছে, ঘেউ ঘেউ শুনতে হয়েছে, যত চায় তত পায় শুনতে হয়েছে মুখ্যমন্ত্রীর মুখে, আগের মুখ্যমন্ত্রীর মুখে। এবার ডিএ 20% বাড়লো, এক ধাক্কায় 20% ডিএ বাড়লো সরকারি কর্মীদের, আর সরকারি কর্মীদের ডিএ হয়ে গেল 38%। এর আগে কেন্দ্রের সাথে 42% ফারাক ছিল, এবার সেই ফারাক কমে দাঁড়ালো 22%। এক ধাক্কায় 20% যে ডিএ বাড়লো সেটা নজিরবিহীন, কারণ এর আগে এ রাজ্যে তো বটেই, কোনো রাজ্যে এরকমভাবে 20% হারে ডিএ বাড়েনি। কি ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, দেখুন। রাজ্য সরকারি কর্মচারী, আধা সরকারি কর্মচারী, শিক্ষক ও অশিক্ষক কর্মীবৃন্দ সরকারের কাছে কাজ ও নীতি রূপায়ণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এদের এই অবদানকে স্বীকৃতি দিতে আমরা ঘোষণা করছি যে বর্তমানে 18% মহার্ঘ ভাতা দিয়ে ওপর অতিরিক্ত 20% মহার্ঘ দিয়ে দেওয়া হবে। অর্থাৎ মোট ডিএ হার হবে 38%। পেনশন প্রাপ্যরা অতিরিক্ত 20% ডিএনএস রিলিফ পাবেন। এই ডিএনএস রিলিফের বৃদ্ধি 1 অক্টোবর 2026 থেকে কার্যকরী হবে। এবছরেরই 1 অক্টোবর থেকে কার্যকর হবে এই নতুন ডিএর হার, অর্থাৎ 38%। ছিল 18%, 20% এক ধাক্কায় বাড়ানো হলো। আজকের এই বাজেটে স্বপন দাশগুপ্ত অর্থমন্ত্রী তিনি বাড়ালেন, এবং 38% হলো কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে ফারাক দাঁড়ালো 22%, ছিল 42%। এর আগে যেটা বলছিলাম, বারবার বিভিন্ন আন্দোলন করতে হয়েছে, সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে হয়েছে যৌথ সংগ্রামী কমিটিকে ডিএ আদায় করতে। সেই ডিএ এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার দিল। সরকারি কর্মচারীদের ইতিমধ্যে বকেয়া এরিয়ার আগের সরকার কিছু দিয়ে গিয়েছিল, আমরা আসার পরে কিছু দিয়েছি। 16 থেকে 19 কার্যত প্রায় ক্লিয়ার হয়ে গেছে। এবারে ওদের বাকি 8 থেকে 15 আছে, সেটাও ফান্ড অ্যাভেলেবিলিটির উপরে আমরা দিয়ে দেব। কর্মচারীরা অ্যাসিওর থাকতে পারে, কারণ আপনাদের আন্দোলনের আমি একটা পার্ট ছিলাম। আপনাদের কেন্দ্রের সঙ্গে রাজ্যের তফাৎ ছিল 42%, আমরা 20% ডিক্লেয়ার করে দিলাম। অক্টোবরে পেয়ে যাবেন, অক্টোবর থেকেই পেয়ে যাবেন। আপনারা এতদিন ধরে আপনাদের অনেক কথা বলেছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী অপমান করেছেন, ভিক্ষা দেওয়ার মতো 2% 3% দিয়েছেন, কখনো বলেছেন ঘেউ ঘেউ করবেন না। আমি আপনাদের বন্ধু হিসেবে কথা দিচ্ছি যে আর কয়েকটা মাস সময় দেন অর্থমন্ত্রী, অর্থ রাষ্ট্রমন্ত্রীকে পাশে নিয়ে, যে আমরা একবার করে দেবো, দ্রুততার সঙ্গে করে দেবো, একটু সামলে নিতে দেন। মাত্র 1.5 মাস বয়স এই সরকারের, এবং বাকি যে গ্যাপ থাকলো 22%, সেটাও ধীরে 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 অপেক্ষা করুন আরেকটা বাজেট পর্যন্ত, ডক্টর স্বপন দাশগুপ্তর আরেকটা বাজেট পর্যন্ত আমি আছি সাথে। আমি টার্গেট বেঁধে দিয়েছি, ডিসেম্বরের মধ্যে পে কমিশনের রিপোর্ট দিয়ে দিবে, তাহলে জানুয়ারি মাসে আপনাদের কার্যকর করে দেবো আমরা। 7th পে কমিশন কার্যকর হলে আগামী অর্থবর্ষে, অর্থাৎ 28-29 অর্থবর্ষে 8th পে কমিশনেরও কাজ, যা দিল্লিতে কেন্দ্রীয় সরকারের আয়োজন হয়েছে, আমরা সেটাও বিবেচনার সঙ্গে দেখব। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এও আশ্বাস দিলেন যে আগামী বাজেট পর্যন্ত অপেক্ষা করুন, এখনো অনেকটা সময় বাকি আছে, অনেক কিছুই পেতে পারেন, এরকম আশ্বাসও দিলেন। অর্থাৎ যে ফারাকটা আছে 22% ফারাক, সেই ফারাক 22% ফারাকটা তিনি পূরণ করবেন, এরকমটাই আশ্বস্ত করলেন শুভেন্দু অধিকারী। আর এরপরেই, বাজেটের পরে, ডিএ ঘোষণার পরেই এই যৌথ সংগ্রামী মঞ্চের, যে যৌথ সংগ্রামী কমিটির যে মঞ্চ, সেই মঞ্চে মিষ্টিমুখ, উৎসব পালন। আর আমি কথা বলেছিলাম যৌথ সংগ্রামী মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের সঙ্গে, তিনি বললেন নজিরবিহীন ঘটনা এটা। আজকের পরে কি মনে হচ্ছে যে না ঠিকঠাক বিচার পেলেন ডিএ নিয়ে? আমরা একটা কথা বুঝতে পারছি যে মুখ্যমন্ত্রী
ভোটের আগে যে প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছিলেন এবং বলেছিলেন যে সরকারটাকে বদলান, আমরা আপনাদের সমস্ত দাবি দাওয়া মেটাবো, সেই দাবি দাওয়া মেটানোর দিকে যে অগ্রসরতা তিনি দেখিয়েছেন, যে ভূমিকা তিনি পালন করেছেন, তার জন্য তাকে আলাদা করে ধন্যবাদ আমরা জানাচ্ছি সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে। আমরা ভরসা রাখছি যে বাকি যেটুকু আছে সেটাও তিনি মিটিয়ে দেবেন এবং সুপ্রিম কোর্টের নির্দেশিত যে ডিএ সেটা গ্রান্টি নেট সহ সকলের জন্যই অর্ডার খুব তাড়াতাড়ি বেরোবে। মানে 22% এখন ফারাক হয়ে গেল, 22% ফারাক হলো, মাত্র 42% ছিল। ভাস্করবাবু, আমি যখন প্রশ্ন করেছিলাম তখন আপনি বললেন যে এতদিন ধরে এই আন্দোলনও কোথাও হয়নি দেশে। আমি আবার প্রশ্ন করছি, এক ধাক্কায় 20% ডিএ কোথাও বেড়েছে? পশ্চিমবঙ্গের ইতিহাসে কোনোদিন হয়েছে? না, পশ্চিমবঙ্গের ইতিহাসে কোনোদিন বাড়েনি, বাকি দেশের ইতিহাসেও কোনোদিন এতটা বাড়িয়ে পড়ে কোথাও করা হয়নি। আপনি কি বলবেন কেন, আগের সরকার বা তার আগের সরকার বামেদের আমলেও কেন হয়নি? সমস্যাটা ছিল সদিচ্ছার, সদিচ্ছা জায়গা থেকে এই সরকারের সাথে আগের সরকারের তফাৎ হয়েছে। আগের সরকারের সদিচ্ছাই ছিল না, এই সরকার সদিচ্ছা দেখিয়েছে। তার মানে আপনারা মানছেন যে এটা নজিরবিহীন এবং ঐতিহাসিক ঘটনা? একদমই, এটা নিয়ে তো কোনো সন্দেহ থাকার জায়গা অবকাশ নেই। যে যেভাবে মুখ্যমন্ত্রী সমস্ত প্রতিকূলতাকে সাথে নিয়েই আজকে যে নজির সৃষ্টি করলেন সেটা, এবং সেখানে কিন্তু এটা কথাটা বলেওছেন যে লড়াই কর্মচারীরা শিক্ষকরা করেছেন তার স্বীকৃতি স্বরূপ আমরা খুশি যে আন্দোলন আমরা করেছি সেই আন্দোলনের স্বীকৃতিতেই তারা আমাদের দাবি পূর্ণতার দিকে তারা এই পদক্ষেপ গ্রহণ করেছেন। ভাস্কর বাবু, আপনারা বলছেন যে এত দীর্ঘ আন্দোলন কোনো দেশেও করেন, এই দেশে কোথাও করেননি সরকারি কর্মচারীরা। আপনাদেরকে ঘেউ ঘেউ শুনতে হয়েছিল, আপনাদেরকে শুনতে হয়েছিল যে যত দিই তত চায়। এছাড়াও আরও বহু বিশেষণ কিন্তু আমাদের প্রতি প্রয়োগ হয়েছিল, যে চিরকুটে চাকরি পাওয়া সহ বিভিন্ন কথাবার্তা তিনি বলেছিলেন। তার বিরুদ্ধে তার যে শব্দ প্রয়োগ, অপশব্দ প্রয়োগ, সেই অপশব্দ প্রয়োগকে কিন্তু আমরা 4 তারিখের মধ্যে দিয়েই জবাবটা দিয়ে দিয়েছি। এখন যদি গিয়ে মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করেন, আমার মনে হয় তিনি বলে দিতেই পারবেন যে তার এই যে ক্ষমতা থেকে চলে যাওয়া, তার পিছনে সরকারি কর্মচারীদের একটা বড় ভূমিকা ছিল। আর এক ধাক্কায় 20% ডিএ বাড়ার কথা ঘোষণা যখন করা হলো, তখন থেকেই বিধানসভায় দেখিয়েছিলাম উৎসব। কেএমসিতে অর্থাৎ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনেও, কলকাতা কর্পোরেশনেও উৎসবের মেজাজ। কর্মচারীরা, সরকারি কর্মচারীরা তারা মিষ্টি মুখ করছেন, উৎসব পালন করছেন, কারণ দীর্ঘদিনের তাদের দাবি, দীর্ঘদিনের তাদের আন্দোলন, সেই আন্দোলনে সিলমোহর পড়ল আজকের বাজেটে। আমাদের ঐতিহাসিক দিন, আমাদের দীর্ঘদিনের লড়াই ছিল, তো যেটা আমরা আশা করিনি দাদা ওটা পূরণ করেছেন। আমরা কোনদিন আশা করিনি যে 20% হঠাৎ করে আমরা ডিএ পাওয়া যাবে। তো দীর্ঘদিন যে আন্দোলন আমরা করেছিলাম সম্মানভাবে যেটা আমরা পেয়ে গেলাম, তো সামনে যে সরকার ছিলেন ওরা তো আমাদের কুকুর সাজিয়ে দিয়েছিলেন, ভেবে বলে করেছিলেন। এটা তো আমাদের কিছু করতেই হয়নি, না কোনো আমার আন্দোলন গিয়ে আমরা 20% কিন্তু অলরেডি পেয়ে গেছি। আর থেকে বড় কথা কিছু নয়, 20% কিন্তু ছোট কথা নয়, বহুত বড় কথা। এটা ওনাকে ধন্যবাদ আমরা জানাচ্ছি। এই সুবাজিদে খুশি হয়ে আমাদের ধন্যবাদ দেওয়ার জন্য দাদাকে একটা আমরা সম্বোধনা দিচ্ছি।